অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত বেদনাদায়ক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছে যে এইমাত্র খবর, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা দেখাবো যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের শেষ যাত্রা। চলুন দেখুন। আমাকে ক্ষমা করে দেবেন সবাই। আসলে যখনই বাংলাদেশের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন আর নেই। হ্যাঁ দর্শক, তিনি আর বাংলাদেশের মাটিতে নেই। এই কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন, তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য পাড়ি জমিয়েছে লন্ডনে। সম্প্রতি ধারণা করা যাচ্ছে তার শরীরের যে অবস্থা তা আসলেই কষ্টদায়ক। যে কোনো সময়ে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে ধারণা করা যাচ্ছে। ইলিয়াস কাঞ্চনের এই রোগ বেশ কিছুদিন ধরে বাসা বেঁধেছিল, যদিও তিনি এই বিষয়ে কাউকে বলেননি। কিন্তু তার এই বড় ধরনের রোগের কথা শুনে এবার সিনেমা পাড়ায় নেমেছে শোকের ছায়া। এই বিষয়ে অভিনেতা মিশা সওদাগর কি বলেন, চলেন তা আগে শুনে আসা যাক। দুঃখজনক, বেদনাদায়ক, কারণ শুধু ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে এত কাজ এবং আমরা উত্তরাবাসী, ভাইয়ের বাসা পেরিয়ে আমার বাসা, আমি 12 ভাইয়ের 7 নম্বর। তো উনি হাজি মানুষ, কাকতালীয়ভাবে আমি হজ করেছি, তো তাকে অনেক সম্মান শ্রদ্ধা করি। আমাকে কিছুদিন আগে, প্রায় 10 দিন আগের মতো, আমি রোজিনাপ আমাকে ফোন করে বলেছিল যে হিসাবে আপনি জানেন যে কাঞ্চন ভাই শুরুতে এরকম, কি বলেন আপনি? আর এই বিষয় নিয়ে মনটা খুব খারাপ। আমি প্রথমেই সবার কাছে, দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাইছি, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। কাঞ্চন ভাই আমাদের অনেক আগে ফিল্মে এসছে। আমি যখন ফিল্মে এসছি 93 সনে, তখন উনি সুপার তুঙ্গে। এর আগে যে ভিডিওগুলো করেছে সবাই বলল যে আপনি এত চেতে কথা বলেন কেন। এই কিংবদন্তি অভিনেতার জীবনে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছিলেন। এই অভিনেতা, তার মধ্যে অন্যতম ব্যবসা সফল সিনেমা হলো বেদের মেয়ে জ্যোৎস্না। অভিনেতা ইলিয়াস কাঞ্চনের এই দূর সময়ে পাশে নেই। অনেক তারকারা কথায় আছেন, টাকা থাকলে মানুষ চেনা যায়, আর টাকা না থাকলে ঘরের বউকেও চেনা যায়। এই অভিনেতার এই দূর সময়ে তার পরিবার থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এই দেশের মাটিতে আবারও দেশের মানুষের সাথে মিলেমিশে কাজ করতে পারে, এমনটি জানিয়েছেন তার পরিবার। অভিনেতা ইলিয়াস কাঞ্চন, তিনি একজন শুধু অভিনেতা নয়, তিনি ছিলেন বাংলাদেশের মাটিতে নিরাপদ সড়ক চাই আন্দোলনের মেন মাস্টার মাইন্ড ছিলেন। অভিনেতার পাশাপাশি তিনি ছিলেন একজন রাজনীতিবিদ। আমজনতার দল নামে তার একটি দল রয়েছে। গেল কিছুদিন আগে সেই দলের আত্মপ্রকাশ করে তিনি হঠাৎ করেই উধাও হয়ে যান রাজনীতির মাঠ থেকে। পরে তার পরিবারের সাথে যোগাযোগ করলে তারা বলেন তিনি গুরুতর অসুস্থ, তাই গত 6 মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই অভিনেতা। যতই দিন যাচ্ছে ততই তার ব্রেইন টিউমারটি বড় হতে চলেছে। যখন এরকম একটা নিউজ হলো যে ওর সঙ্গে আমার প্রেম চলতেছে, বিশ্বাস করবেন এরপরে ওরে দেখলে পরে ও এদিক দিয়ে গেলে আমি ওদিক দিয়ে যেতাম। এই অভিনেতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চনের বড় ছেলে মিরাজুল মহিন জয়। টিউমারটা নাকি আপনার একেবারে ব্রেনের এমন একটা জায়গায় যে পুরোটা যদি ওপেন করতে যায় তার প্রবলেম হবে। টিউমার অপারেশন করা যাবে না, এতে জীবনহানি সহ প্যারালাইজড হয়ে চলন শক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন তিনি। আর আমার যদি জানাজা হয় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম, আপনারা সবাই আমার জানাজা উপস্থিত হবেন। সংসারটাও ভাঙা, আর দিতি ম্যাডামের সংসারটাও ভাঙা। যদি তোরা দুইজনে আবার এক হতে পারিস তাহলে তোদের দুজনের জন্য মঙ্গলজনক হয়। বাসর রাতেই দিতিকে তালাক দিয়েছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিয়ে করলেও ইলিয়াস কাঞ্চন দিতির বাসরও হয়নি। বাসর রাতেই দিতির একটি কথার কারণেই দিতিকে ডিভোর্স দিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। 7 মাস ধরে ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ঠিক একইভাবে ইলিয়াস কাঞ্চনের স্ত্রী দ্বিতীয় ব্রেন টিউমারে মারা যান। অভিনেতা হাসান জাহাঙ্গীর জানালেন, ইলিয়াস কাঞ্চন বাসর রাতেই দিতিকে ডিভোর্স দিয়েছিলেন তার একটি কথার কারণেই। জীবনের সবাই তার জন্য দোয়া করবেন। কারোর কাছে যদি কারো মনে জানা অজানায় সে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আমার যদি জানাজা হয় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম, আপনারা সবাই আমার জানাজা উপস্থিত। এর আগে যে ভিডিওগুলো করেছে সবাই বলল যে আপনি এত চেতে কথা বলেন কেন, হ্যাঁ এত রাগ করে কথা বলেন কেন। কাঞ্চন ভাই যে কথা বললো আপনাদের, তবে এবার ভালো করার জন্য আসছি, কোনো কিছু খাওয়ার জন্য আসি নাই। কাঞ্চন ভাই ব্রেন ক্যান্সারে নাকি টিউমারে আক্রান্ত, কথাটা শুনে আমার খুব কান্না পাইছে। এটা খুব বেদনাদায়ক। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, দর্শককে বলি
কাঞ্চন ভাইয়ের জন্য দোয়া করবেন। কাঞ্চন ভাই আমাদের অনেক আগে ফিল্মে এসছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ধর্মভীরু মানুষ, খুবই খুবই আল্লাহওয়ালা মানুষ। কোন মানুষের কখন কি হয়ে যায় এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ওর টিমারটা নাকি আপনার একেবারে ব্রেনের এমন একটা জায়গায় যে পুরোটা যদি ওপেন করতে যায় তার প্রবলেম হবে। এক সময়ের বাংলা চলচ্চিত্রের সম্রাট ইলিয়াস কাঞ্চন ভালো নেই, তার ব্রেইন টিউমার ধরা পড়েছে। ইতিমধ্যেই সিনেমা পাড়া সহ একাধিক গণমাধ্যম দাবি করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এ যাত্রায় বেঁচে ফিরবেন না। এদিকে দর্শক ইলিয়াস কাঞ্চনের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা ডিপজল। এছাড়াও ইলিয়াস কাঞ্চনের খুব কাছের মানুষ অভিনেত্রী রোজিনা এ বিষয়ে বলেন, ওর টিমারটা নাকি আপনার একেবারে ব্রেনের এমন একটা জায়গায় যে পুরোটা যদি ওপেন করতে যায় তার প্রবলেম হবে। আপনার কথা হলো আপনার ওর ওয়াইফের সাথে, ওর নাম অনু। ও আমি গিয়েছি আপনার লন্ডনে হলো আপনার এই যে গত আপনার জুলাই মাসের 10 তারিখে। তো আমি জানতাম না আপনার কাঞ্চন যে লন্ডনে আছে, কারণ কাঞ্চনের মেয়ে জামাই নাতিপুতি আপনার অনেক 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 বছর থেকে কিন্তু লন্ডনে বসবাস করে। ও তো প্রতি বছর 1-2 বার যায়। তারপরে যখন আমি লন্ডনে গেলাম 2-3 দিন পরে অনু আমাকে ফোন করলো। তেমনি হোয়াটসঅ্যাপে তো যে কোনো দেশে থাকলে ফোন করতে পারে, কথা হতে পারে। তো বললো যে আমি তো লন্ডনে আসছি, কাঞ্চন তো একটু অসুস্থ। আমি কি হয়েছে বললো, মানে আমতা করছিল আর কি। তো বললো ব্রেনে একটু বোধ হয় টিউমার বা সামথিং এরকম ধরা পড়েছে আর কি। তারপর আমি ওর সঙ্গে তখনই কথা বললাম ফোনে। তো একটু মানে কি বলবো, যে একটু কথা বলতে কষ্ট হচ্ছিল তার, কিন্তু বুঝতে পেরেছে যে আমি ফোন করেছি। মানে কথাগুলো একটু স্পষ্ট শোনা যাচ্ছিল না। তো কথা বললাম, মানে বুঝতে পারছি যে আমি অমুক, আমি রোজিনা, আমি তার কুশলাদি জিজ্ঞেস করছি বা খানতেন। পরে ওনার সাথে কথা বললাম। তারপর ডাক্তার ট্রিটমেন্ট চলছে, এক্সামিন চলছে, করতে করতে বোধ হয় আপনার অগাস্ট মানে চললো, অগাস্ট মাস চলে আসলো। তো অগাস্টে আমি আবার 10 তারিখে চলে গেলাম হলো লন্ডনে। 2-3 তারিখে বা জুলাইয়ের বোধ হয় শেষের দিকে অপারেশন করেছে। আমাকে ক্ষমা করে দেবেন সবাই। আসলে যখন ধরা পড়লো অপারেশন হয়েছে, সেই লোকটা কি অবস্থায়, আমার ওয়াইফের সাথে কথা বললাম, তাকে অপারেশন হয়েছে, আগে থেকে ভালো আছে, তার রেডিয়েশন চলছে, 1.5 মাস রেডিয়েশন চলবে। বেদনাদায়ক, কারণ শহীদ ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে এত কাজ এবং আমরা উত্তরাবাসী, ভাইয়ের বাসা পেরে আমার বাসা, আমি 12 ভাইয়ের 7 নম্বর। তো মানে হাজি মানুষ, কাকতালীয়ভাবে আমিও হজ করেছি, তো তাকে অনেক সম্মান শ্রদ্ধা করি। আমাকে কিছুদিন আগে, প্রায় 10 দিন আগের মতো, আমি রোজিনা আপা আমাকে ফোন করে বলেছিল যে মিশা ভাই আপনি জানেন যে কাঞ্চন ভাই শরীর তো এরকম, কি বলেন আপনি? উনি আপা আমাকে ছবিও পাঠিয়েছিলেন। তো আমি আসলে বাট ওনার ফ্যামিলি চায় না মিশা ভাই যে এটা আপা আমাদের করণীয় কি আমরা জানাবো সবাইকে। তো বললো মিশা ভাই ওনার ফ্যামিলি চায় না এটা আপাতত জানাবো। আমি আমার সমিতিতে 2টো মিটিং গিয়েছি, আমি কাউকে কিছু বলিনি, খালি দোয়া করেছি যে আল্লাহ তুমি কাঞ্চন ভাইকে সুস্থ করে দাও, আল্লাহ স্বাভাবিক করে দাও, আল্লাহ তার হায়াত দীর্ঘ করে দাও। পরশুদিন যখন দেখলাম বিকেলে, আমি শুটিং করে আসতেছি, দেখলাম যে বিভিন্ন নিউজ হলো, জাতীয় নিউজ হয়ে গেল, তখন আমি একেবারে ইমিডিয়েট আমি বলছি জরুরি মিটিং। কারণ শহীদ ইলিয়াস কাঞ্চন ভাই এত বড় মানে শিল্পী, এত উঁচু দরের মানুষ, প্লাস হচ্ছে আমাদের শিল্পী সমিতির উনি সাবেক সভাপতি এবং সাবেক অ্যাডভাইজার ছিলেন। তো আমি আর স্থির থাকতে পারিনি। আমি মিটিং করেছি কিন্তু গত 1 সপ্তাহ আগে আমাদের শিল্পী সমিতি। এরপর আমি বললাম যে আমাদের এখন দায়িত্ব যিনি পালন করতেছেন তিনি হচ্ছেন আরমান ভাই ইমিডিয়েটলি জরুরি মিটিং, কোনো আর যে থাকে। তারপর যেহেতু সিনিয়ররা, আমি অলমোস্ট সিনিয়র, এখন সবাইকে বললাম, সবাই চলে আসলো। সুচরিতা আপা একটু অসুস্থ, আসতে পারেনি, তো সবাই চলে আসছে। তো এখন যেটা ওনার ওয়াইফের সাথে কথা বললাম, তাকে অপারেশন হয়েছে, আগে থেকে ভালো আছে, তার রেডিয়েশন চলছে, 1.5 মাস রেডিয়েশন চলবে। জাস্ট রোজিনা আপার ফোনে আমি কথা বললাম এবং আমার নাম্বারটা দিয়ে দিলাম। ভাইয়ার যেটা হোয়াটসঅ্যাপ সেটা বন্ধ আমি করেছিলাম, তো এখন আমি দিয়ে দিলাম। এবং তোমার মেয়ে একটু আমাকে খুব অভিমানের সুরে বললো যে আমাদের কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার তাকে নিয়ে কিছু মানে যে কমেন্টস করতেছে সেটা খুব মানে আমি বলবো যে বেদনাদায়ক, এবং এটা আমি নিন্দায় প্রকাশ করলাম যে আসলে যখন কোনো মানুষের ব্রেন টিউমার ধরা পড়লো, অপারেশন হয়েছে, সেই লোকটা কি অবস্থায় আছে, এখন সে বিগত জীবনে কে কি করলো, কার সাথে কি করলো, এই মুহূর্তে এটা বলা তো মানে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা। এবং আমার মনে হয় আমি আপনাদের মাধ্যমে যারা করছেন তাদেরকে আমি এ ব্যাপারে আমি অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করব যাতে এই বিষয় থেকে তারা সরে আসুক, আর তারা যাতে এরকম না করুক। যদি তারা এরকম করতেই থাকে তাহলে শিল্পী সমিতির করণীয় কি আছে, তাহলে শিল্পী সমিতি কিন্তু শিল্পীদের পাশে থাকাটাই মানে
থাকবে এবং শিল্পী সমিতি শিল্পীর জন্যই তার স্বার্থেই কাজ করবে। তো ওই জায়গায় আমি বিনয়ের সাথে আবার অনুরোধ করব, যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন বা যারা এই ধরনের কোনো কথা বলতেছেন, তারা অবশ্যই আপনারা ভেবে চিন্তে করবেন। আর আমি অনুরোধ করবো যাতে, যেহেতু তার ব্রেইন টিউমার এরকম একটা জিনিস, তো এই লোকটিকে নিয়ে মনে হয় এই মুহূর্তে কোনো কিছু কটু কথা বলা আমাদের মনে এটা শোভন পায় না। আমার কাছেও খবরটা শুনে অনেকটা খারাপ লাগছে। আমি নিজেও 2টা নিউজ করেছিলাম যে আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, আপনি আসলে কোথায়? আপনাকে নিয়ে বাংলাদেশে তোলপাড় হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসের এই সরকারকে পতনের পেছনে আপনার দলকে দায়ী করা হচ্ছে। ইভেন এই দলটাই তৈরি হয়েছে পশ্চিমাদের ডিপ স্টেটের টাকায়। কয়েক কোটি টাকা আপনি নিয়েছেন, প্রতি মাসে মাসোহারা পাচ্ছেন। তো এত কিছু নিউজ বাংলাদেশে হচ্ছে, এনায়েত করিম এত রকম জবানবন্দি দিচ্ছে, কিন্তু আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তিনি কেন চুপ আছেন? এই প্রশ্নটা বরাবর আমার কাছে মনে হয়েছে যে এই সকল সিচুয়েশনে যখন চুপ থাকে তখন না মানুষের মধ্যে গুজব, মিথ্যা তথ্যের ডালপালা ছড়ায়। তো এখন আসলে বোঝা গেল কেন চুপ আছেন। তারপরেও আমি মনে করি যে আপনার পার্সোনাল আইডি অথবা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আপনি মিনিমাম লেভেলে একটা বক্তব্য দিবেন। তবে আমি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্য আজকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন ওনাকে আমাদের কাছে ফিরিয়ে দেন সুস্থভাবে। এখন তিনি আসলে লন্ডন কি করছেন? চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন যে বাংলাদেশে নাই এই বিষয়টা আমরা এতদিন জানতাম না, যতক্ষণ না ওই এনায়েত করিম একটা জবানবন্দি দিল। পরবর্তী সময় শুনলাম যে তিনি লন্ডন। আমরা ভাবলাম যে পালাই গেলেন নাকি সরকার পতনের পর, কিন্তু আজকে জানলাম আসল ঘটনা। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত, খুবই ভয়ঙ্কর একটা রোগ কিন্তু। আর কত মাস হয়েছে? প্রায় 7 মাস ধরে তিনি অসুস্থ, আর বর্তমানে তিনি লন্ডনে উন্নত চিকিৎসাধীন আছেন। গতকালকে প্রেস ক্লাবের জহর হোসেন চৌধুরী হলে আপনার জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে একটা সংবাদ সম্মেলন হয়। আর সেখানে এই তথ্য জানায় ইলিয়াস কাঞ্চনের ছেলে এবং নিশ্চর মানে নিরাপদ সড়ক চাইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়। তো তিনি আবার কোথায় ছিলেন? তিনি কি দেশে আছেন না? মানে তিনিও দেশে নাই, তিনিও আছেন বিদেশে। কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি তার বাবার অসুস্থতার বিষয়টি তুলে ধরেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার ছেলে বলছে, চলতি বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চনের শারীরিক নানা সমস্যা দেখা দেয়, কথা বলতে অসুবিধা হতো, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছিল। গত 9 এপ্রিল তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে আসা হলে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর তার মাথায় টিউমার ধরা পড়ে। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের মেডিকেল বোর্ড তার যে ব্রেন টিউমারের অপারেশন এটাকে ঝুঁকিপূর্ণ বলে মত দেয়। এই কারণে পারিবারিক সিদ্ধান্তে 24 এপ্রিল তাকে লন্ডন নেওয়া হয়। লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর গত 5 আগস্ট আপনারা দেখলেন যে যিনি এত একজন বড় অভিনেতা, যার নাম, যার সিনেমা সুপারহিট, আজকে সেই মানুষটি এমন এক রোগে উনি ভুগছেন বা এমন এক রোগে উনি আক্রান্ত হয়েছেন যেখানে এবার অনেকে বলছেন যে উনি কিন্তু হয়তো এই যাত্রায় আর বাঁচবেন না। কারণ অনেক এবার অভিনেতা, অনেক অভিনেত্রী এবার মুখ খুলেছেন, অনেকে ঠাকুরের কাছে, আল্লাহর কাছে দোয়া করছেন যাতে উনি বেঁচে ফিরেন, কিন্তু তার সাথে এটাও বলছেন যে উনি হয়তো আর বেঁচে ফিরবেন না, কারণ এটা একটা ভয়ঙ্কর রোগ, ব্রেন টিউমার। দেখা যাক কি হচ্ছে আগামীতে। উনি ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে উনি বেঁচে ফিরুক, কিন্তু উনি প্রায় শেষের দিকে, মানে কন্ডিশন খুবই খারাপ আছে। তবে কতটা কি হচ্ছে অবশ্যই আপনাদের সামনে সমস্ত তথ্য পুরো ডিটেলসে দেব। তো এখানেই শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।